রাসবিহারী বসুর জন্ম 1886 সালের 25শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুবলদহ গ্রামে। তাঁর বাবা বিনোদবিহারী বসু ছিলেন সরকারি চাকরিজীবী। ছোটবেলা থেকেই রাসবিহারী পড়াশোনায় মেধাবী ছিলেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন। তিনি দেওঘরের রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেন এবং পরে কলকাতার ডুয়ার্স কলেজে ভর্তি হন। তিনি ছোট থেকেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব পোষণ করতেন। তিনি বাঘা যতীনের নেতৃত্বাধীন যুগান্তর দলের সাথে যুক্ত হন এবং বিপ্লবী কর্মকাণ্ড শুরু করেন। লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা হামলা 1912 সালের 23শে ডিসেম্বর ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ যখন দিল্লির চাঁদনি চকে এক রাজকীয় শোভাযাত্রায় অংশ নিচ্ছিলেন, তখন তার ওপর বোমা নিক্ষেপ করা হয়। এই বোমা হামলার পরিকল্পনার মূল কারিগর ছিলেন রাসবিহারী বসু এবং এই হামলা পরিচালনার দায়িত্বে ছিলেন বসন্ত বিশ্বাস। বোমাটি বিস্ফোরিত হলেও লর্ড হার্ডিঞ্জ প্রাণে বেঁচে যান। ব্রিটিশ সরকার এই ঘটনার তদন্ত শুরু করলে রাসবিহারী বসু দ্রুত কলকাতা পালিয়ে যান এবং আত্মগোপনে চলে যান। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন স্বাধীনতা আন্দোলনের কর্মকাণ্ড চালিয়ে যান। 1915 সালের গদর বিপ্লব ও ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলার জন্য পাঞ্জাবের গদর পার্টির সাথে রাসবিহারী বসু যুক্ত হন। গদর পার্টির নেতা লালা হরদয়াল এবং কৃতি ভারতীয় বিপ্লবীরা পরিকল্পনা করেন যে 1915 সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সদস্যদের বিদ্রোহ করানো হবে। কিন্তু ব্রিটিশ সরকার এই পরিকল্পনার কথা জানতে পেরে কঠোর দমননীতি গ্রহণ করে এবং বহু বিপ্লবীকে গ্রেপ্তার ও ফাঁসি দেয়। রাসবিহারী বসু আবার আত্মগোপনে চলে যান এবং 1915 সালে জাপানে পালিয়ে যান। জাপানে আশ্রয় ও বিপ্লবী কার্যকলাপ। জাপানে পৌঁছানোর পর রাসবিহারী বসু ব্রিটিশ গুপ্তচরদের নজর এড়াতে একাধিকবার নিজের পরিচয় পরিবর্তন করেন। তিনি সেখানে বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন এবং জাপানের সমর্থন লাভের চেষ্টা করেন। জাপানে থাকাকালীন তিনি এক জাপানি নারী তোশিকো সোমাকে বিয়ে করেন, যা তাকে জাপানি সমাজের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করে। তিনি জাপানের সামরিক ও রাজনৈতিক মহলে ভালো সম্পর্ক গড়ে তোলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য আন্তর্জাতিক সমর্থন অর্জনের চেষ্টা করেন। আজাদ হিন্দ ফৌজ গঠনের উদ্যোগ 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলার জন্য রাসবিহারী বসু সক্রিয়ভাবে কাজ করেন। তিনি 1942 সালের মার্চ মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন এবং সশস্ত্র সংগ্রামের জন্য আজাদ হিন্দ ফৌজের INA পরিকল্পনা করেন। এরপর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানে পৌঁছালে রাসবিহারী বসু তাঁর হাতে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব তুলে দেন। নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ শক্তিশালী হয়ে ওঠে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শেষ জীবন ও মৃত্যু। স্বাধীনতা আন্দোলনের কারণে রাসবিহারী বসুর ওপর প্রচণ্ড মানসিক ও শারীরিক চাপ পড়ে। তিনি 1945 সালের 21শে জানুয়ারি টোকিওতে অসুস্থ হয়ে মারা যান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভারতীয় স্বাধীনতার জন্য লড়াই করে গিয়েছিলেন। জাপানের প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানান। উত্তরাধিকার ও স্মরণ। রাসবিহারী বসুর অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন বিপ্লবী ছিলেন না, তিনি ভারতের বাইরে থেকে স্বাধীনতা আন্দোলনের জন্য কূটনৈতিকভাবে কাজ করেছেন। আজও তিনি ভারতীয় ইতিহাসে এক গৌরবময় নাম হয়ে আছেন। ভারতের মুক্তি সংগ্রামে এক মহান বিপ্লবী, যার লড়াই কখনো ভোলার নয়।